বন্ধুরা, আজকে আলোচনা করব শনির সাড়ে সাতি থেকে কী করে বাঁচবেন, অর্থাৎ শনির সাড়ে সাতি কীভাবে কাটবেন। যদি আপনি শনির সাড়ে সাতিতে ভুগছেন এবং আপনি জানেন কি শনির সাড়ে সাতি অনেক কষ্টদায়ক, আর এই শনির সাড়ে সাতি কাটতে গেলে হনুমান পুজো অবশ্যই করতে হবে। তো আপনি কি করবেন যাতে শনির সাড়ে সাতি কেটে যায় এবং অবশ্যই শনির সাড়ে সাতি যাতে আপনার উপরে প্রভাব না দেয়। তো আপনাকে মনে রাখতে হবে শনির সাড়ে সাতিতে আপনাকে হনুমান পুজো করতে হবে এবং হনুমান চালিসাও পাঠ করতে হবে। মঙ্গল আর শনিবার অবশ্যই আপনি শনি মন্দির না হনুমান মন্দির যাবেন। হনুমান মন্দির অবশ্যই যাবেন এবং শনি মন্দির গেলে আপনি শনিদেবের সাইড থেকে পুজো করবেন, সম্মুখ থেকে পুজো করবেন না, সাইড থেকে পুজো করবেন। সাড়ে সাতিতে যদি আপনি ভুগছেন তো সাইড থেকে পুজো করবেন এবং মনে রাখবেন শনি মন্দিরে সরষা তেল দান হয় না, তিল তেল দান হয়। তো তিলের তেল অবশ্যই রাখবেন, তিলের তেল দান করবেন। আর যদি আপনি খাবারের মধ্যে কি খেলে শনির সাড়ে সাতি থাকে এবং কি খেলে শনির সাড়ে সাতি কেটে যায়, মনে রাখবেন শনিদেবের পছন্দের জিনিস হচ্ছে তেল, সরষা তেল বা আর কিছু তেলের যেগুলো খাবার খাওয়া হয়। আপনি শনির সাড়ে সাতিতে ভুগছেন, তার জন্য আপনাকে তেলের খাবার মঙ্গলবার আর শনিবার খেতে হবে না। আর যে কোনো পুরানো জিনিস যদি খান, পুরানো সানা ভর্তা, তো এইগুলো পুরানো জিনিস যদি খান তো তাহলে শনির সাড়ে সাতি কাটবে। আচ্ছা, মনে রাখবেন বন্ধুরা, শনির সাড়ে সাতি যদি ভুগছেন তো যে কোনো রক্ষা কবচ আপনাকে পড়তে হবে হনুমানের রক্ষা কবচ, অর্থাৎ তাবিজ পড়তে হবে যে তাবিজে হনুমানের কৃপা থাকে, যে সেই তাবিজ আপনাকে ধারণ করে রাখতে হবে। এবং মনে রাখবেন শনির সাড়ে সাতিতে শত্রুও বাড়ে, শত্রু দমন করার জন্য হনুমানের যে কোনো মন্ত্র তার মন্দিরে গিয়ে 108 বার পাঠ করবেন শনিবারে এবং মঙ্গলবারে। এই দুটো বার যদি আপনি মেনে চলেন, মোটামুটি 2-3 মাস যদি মেনে চলেন তো শনির সাড়ে সাতি নিজেই দেখবেন আপনার দুঃখ কষ্ট ধীরে ধীরে কমতে লেগে গেছে, অর্থাৎ সাড়ে সাতি কাটার দিক চলে এসছে। ধীরে ধীরে সাড়ে সাতি কমে যাবে এবং আপনি বুঝতে পারবেন কি সাড়ে সাতি আর নেই, আপনি বুঝতে পারবেন কি আর কষ্ট আপনি পাচ্ছেন না। তো অনেক উপকৃত হবেন যদি আপনি হনুমান পুজো করেন শনি সাড়ে সাতিতে। এবং যে কদিন আপনি ভাবছেন কি সাড়ে সাতিতে আছেন, তো যদি আপনি জ্যোতিষের শাস্ত্র অনুযায়ী চেক করান তাহলে আপনি ধরা পড়বেন কি সাড়ে সাতি কত দিনের হয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে গণনা করে এবং আপনার জন্ম পত্রিকা দেখে আপনাকে বলে দিতে পারবে কি সাড়ে সাতি আপনার কত দিনের আছে। তো সেই হিসাবে আপনাকে মেনে চলতে হবে এবং এই মানাতেই আপনার অনেকটাই শনির সাড়ে সাতি কমে যাবে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এটুকুই আলোচনা করার ছিল। যদি আপনি যে কোনো সমস্যায় ভুগছেন তো আমার নম্বর দেওয়া আছে এবং আপনি আলোচনা করতে পারেন। এই নম্বরে ফোন করে ফোনের মাধ্যমেও বিভিন্ন রকম সমস্যার সমাধান হয়।